আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতে সবাইকে জানাচ্ছি ঈদের আন্তরিক শুভেচ্ছা, ঈদ মোবারক। সেই সাথে সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। ঈদের দিনটা সবার কেমন কেটেছে সেটা জানাতে ভুলবেন না, এবং বরবাদময় কতটা কেটেছে, বরবাদ সিনেমাটা কে কে দেখেছেন প্রথমে এই কমেন্টটা করে তারপর ভিডিও দেখা শুরু করেন। আর সবাই তো বুঝে গেছেন এই ভিডিওটা কোন উদ্দেশ্যে, কি নিয়ে। বন্ধুরা, বাংলা সিনেমার ইতিহাসে আমরা কে কবে এই টাইপ অফ অ্যাকশন সিনেমা দেখেছি আমার জানা নাই। আচ্ছা, শুরু থেকে শুরু করি। হ্যাঁ, ঈদের দিন একদম সকালবেলা ফার্স্ট ডে ফার্স্ট শো যেটাকে বলে, সেটা দেখার একান্ত ইচ্ছা ছিল, কিন্তু নামাজ পড়তে হয়েছে, তারপর হচ্ছে ফ্যামিলিকে একটু সময় দিয়ে, তারপর হচ্ছে আমাকে সেই প্রিপারেশনটা নিয়ে হলে যেতে হয়েছে, কারণ আমার এখান থেকে হল খানিকটা দূরে। আগেও বলেছি অনেক ভিডিওতে যে টাঙ্গাইল জেলার ভেতরে কাছাকাছি তেমন কোনো হলই নাই, দুইটা মাত্র হল টোটাল টাঙ্গাইলে। একটা হচ্ছে রাজিয়া নাগরপুর, সেটা টাঙ্গাইল হইলেও সেটা হচ্ছে টাঙ্গাইল জেলার ভেতরে, বাট টাঙ্গাইল থেকে অনেকটা দূরে। আরেকটা হচ্ছে মধুপুর মাধবী সিনেমা হল। এই মধুপুর মাধবী সিনেমা হলের নামটা একটু পরে বলার কারণ হচ্ছে যাতে এই হলের নামটা আপনারা যারা টাঙ্গাইল শহরের ভিতরে সিনেমা দেখতে চান তাদের মাথায় যেন এটা গেঁথে থাকে। কেন বলতেছি? কারণ এই মুহূর্তে বর্তমানে এই সিনেমা হলটাই একমাত্র সেরা একটা সিনেমা হল টাঙ্গাইলের সিনেমা দেখার জন্য। একটা সিঙ্গেল স্ক্রিনের হল যে এত দুর্দান্ত সার্ভিস দিতে পারে সেটা আপনারা মাধবী সিনেমা হলের সিনেমা না দেখলে বুঝবেন না। অনেকে বলতে পারে পেইড প্রমোশন নাকি, না মোটেই না। আপনারা যারা মাধবীতে সিনেমা দেখে থাকেন, টাঙ্গাইলবাসী আছেন, তারা খুব ভালো বলতে পারবেন আমার থেকেও। আমি তো পরপর বেশ কয়েকটা সিনেমা দেখেছি, সেই এক্সপিরিয়েন্স থেকেই বলতেছি। ইভেন বরবাদ দেখার পরে যে এক্সপিরিয়েন্স হলো সেখান থেকে বলতেছি। বন্ধুরা, হল নিয়ে কথা অনেক বলা যাবে, পরেও বলা যাবে। এবার আসি মেন পয়েন্টে, সিনেমাটা কেমন ছিল। আচ্ছা, কে কে সিনেমা দেখেছেন আমি প্রশ্ন করেছিলাম শুরুতেই। এখন আপনারা প্লিজ কমেন্টে জানান তো সিনেমাটা কেমন ছিল, সিনেমার গল্পটা ছিল কিনা, গল্প ছিল কিনা, যেটা আমরা খুঁজি সব সময়। তুফানে খুঁজেছি, দরদে খুঁজেছি, প্রিয়তমাতে খুঁজেছি, শাকিব খানের রিচ অ্যান্ড এভরি প্রত্যেকটা সিনেমাতে আমরা গল্পটা খুঁজেছি। শাকিব খানের সিনেমাতে আমরা অ্যাকশনটা খুঁজেছি, যেই নতুন নতুন লুকের শাকিব খান বারংবার আমাদেরকে চমকে দেয়, হাজির হয় অন স্ক্রিনে, আমরা সেগুলো দেখে তো চমকে যাই। কিন্তু প্রত্যেকটা সিনেমায় কিছু কিছু খামতি থাকে, যেই খামতিগুলোকে আমরা দীর্ঘদিন যাবৎ তালাশ করে আসতেছি। সেই খামতিগুলোকে চুকিয়ে, সেই কমতিগুলোকে একদম পাশ কাটিয়ে বরবাদ কি আসলেই বরবাদ করে দিল কিনা, দিতে পারলো কিনা। বন্ধুরা, পরিচালক মেহেদী হাসান হৃদয় এই তো কিছুদিন আগেও ছোট পর্দার একজন নির্মাতা ছিলেন। সেই ছোট পর্দার নির্মাতার কাছে আপনি একজন দর্শক হিসেবে আপনার এক্সপেকটেশনের জায়গা আসলে কতটুকু ছিল, কতটুকু থাকা উচিত? আসলে আমাদের দেশে অনেক সিনেমার পরিচালকরাই আছে যাদের কাছে আমাদের এক্সপেকটেশন লেভেলটা থাকে না বললেই চলে। ইভেন যদি অনেক সময় অনেক হাই হয় তখন আমরা হতাশ হই। সো বারবার হতাশ হতে হতে আমরা সেই অভ্যেসটা করে ফেলেছি। আমরা এখন আর সেই এক্সপেকটেশন নিয়ে কিন্তু সিনেমা হলে যাই না। আমরা জাস্ট বাংলা সিনেমাকে সাপোর্ট করার জন্য ভালোবেসেও অনেক সময় অনেক সিনেমা দেখি, কে ঠিক কিনা? এবং বিশেষ করে মেগাস্টার শাকিব খানকে ভালোবেসে, ভালোবাসার জায়গা থেকেও কিন্তু আমরা সিনেমাটা দেখতে যাই, এটাই কিন্তু বাস্তব। কিন্তু সেই বাস্তবতাটাকে ঘুরিয়ে দিয়েছে, মোড় ঘুরিয়ে দিয়েছে বাংলা সিনেমার বরবাদ। বরবাদ করে দিয়েছে শাকিব খানের ইতিপূর্বে করা সব কয়টা সিনেমার রেকর্ডকে। আমি প্রথম দিনের দ্বিতীয় শো দেখেই বলে দিতে পারতেছি, আমি কনফিডেন্টের সাথে বলতে পারতেছি, এই সিনেমা তুফানের রেকর্ড বলে কয়ে ভাঙবে, যদি শুধু দেশের পরিস্থিতি একটু ঠিকঠাক থাকে, যদি শুধু এই সিনেমাটার সাথে কোনো ধরনের আর কোনো চক্রান্ত না হয়। যারা পাইরেসি করে বেড়ায়, যারা একটা সিনেমাকে গলা টিপতে চায়, যারা একটা সিনেমার শত্রু, বাংলা সিনেমার শত্রু, তারা যদি এই সিনেমার পেছনে না লাগে, না লাগতে পারে। সো ভিডিও শুরুতেই আমি মেহেদী হাসান হৃদয় ভাই এবং বরবাদ টিমকে আবারও সতর্ক করতে চাচ্ছি, প্লিজ 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 আপনারা সবাই পাইরেসির বিরুদ্ধে আরো কঠোর হন। হল মালিক যারা আছে তাদের সাথে আরো ভালোভাবে আলোচনায় বসুন, আলোচনা করুন। এখনো সময় আছে, মাত্র একটা দিন গেল। আপনারা একটা ট্রাই করেন, কোনোভাবেই যেন কোনো ধরনের ক্লিপ সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে না আসে, আসলে পরেও সাথে সাথে যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়, যাতে করে ওটা ওখান থেকে ওই সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে অপসারণ করা যায়। তো বন্ধুরা, কেন এত কথা বলতেছি, কেন কথা বাড়াচ্ছি? কারণ একটাই, বরবাদ সিনেমাটা ইতিহাস করে ফেলেছে। আমি আমার লাইফে বাংলা সিনেমা জগতে, বাংলা, আমি শুধু আমাদের বাংলাদেশের কথা বলতেছি না, এপার বাংলা ওপার বাংলা, আমি এই টাইপ অফ সিনেমা দেখি না এর আগে। অ্যাকশন সিনেমা যদি হয় তো এমনই হওয়া উচিত। এই যে বারবার বলা হচ্ছিল 15 কোটি বাজেটের সিনেমা বরবাদ, এই যে বলা হচ্ছিল বিগ রেঞ্জারের সিনেমা বরবাদ, এই যে বলা হচ্ছিল শাকিব খানের কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা হতে পারে বরবাদ, কথাগুলা কমই বলা হয়েছে।
আপনারা আজকে অনেকেই ভাবতে পারেন আমার কথা শুনে যে এই লোকটা বাড়ায় বাড়ায় বলতেছে, কিন্তু আমি হলপ করে বলতে পারি এই বরবাদ সিনেমাটা দেখে আসার পরে আপনি বলবেন ভাই আপনি কমই বলছেন ভাই, আমি আপনার জায়গায় হইলে আরও 10 লাইন বাড়াই বলতাম। কারণ বাড়ায় বলাটা বাড়ায় বলা হবে না, বরবাদ সিনেমা সেটা ডিজার্ভ করে। আজকে আমি যদি এই সম্পূর্ণ ভিডিও জুড়ে বরবাদের শুধু প্রশংসা করে যাই, একটানা প্রশংসা করতে থাকবো, ভিডিও আজকে 1 ঘন্টার উপরে হয়ে যাবে। তুফানে আমি কোনো গল্প পাইছিলাম না, যেটুকু পাইছিলাম সেটুকু আমার পোষাইছিল না। তারপরেও শুধুমাত্র একটা বাংলা সিনেমার দিকে তাকিয়ে তখন আমি এই ব্যাপারটা অত ভেঙে চুরে বলি নাই। ইভেন যারা এত বেশি ভেঙে চুরে বলছিল তাদের উদ্দেশ্যেও আমার কিছু বার্তা ছিল যে এত সুন্দর একটা মেকিংয়ের সিনেমা আপনারা কেন শুধু শুধু বিভিন্নভাবে স্পয়লার দিয়ে সিনেমাটার ক্ষতি করতে চাচ্ছেন। কিন্তু এটা সত্য ছিল যে তুফানে গল্পটা আরও বেটার হইতে পারতো। যে লেভেলের মেকিং হয়েছে সেই লেভেলের গল্প হইলে তুফান তো ভাই আরও তুফানি করতো। তারপরেও তুফান তো ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছে। তো এবার বরবাদ যদি ইন্ডাস্ট্রি হিট না হয়, আমি বলতে পারি, আমি বলতেছি সেই দায়ভার এই বাংলার দর্শকদের নিতে হবে। কারণ ভবিষ্যতে তাহলে আর যদি ইন্ডাস্ট্রি হিট এটা আমরা না করতে পারি, তাহলে আর এই গ্র্যান্ডারের সিনেমা, এই ধরনের গল্পভিত্তিক সিনেমা, ইয়াস আমি এটাকে গল্পভিত্তিক বলতেছি কারণ এখানে গল্প আছে। আমরা অনেকেই ভাবছিলাম, আমি পার্সোনালি ভাবছিলাম যে বরবাদে মনে হয় কোনো গল্প থাকবে না, এখানে শুধু ভায়োলেন্স থাকবে, হয়তো গুজামিল থাকবে। মনে তো এরকমই হয়েছিল প্রথম দিকে, একদম প্রথম দিকে যখন পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সান্নিধ্যেও যাই নাই, পরিচালক মেহেদী হাসান হৃদয় কয়টা কাজ করছে এত কিছু ডিটেইল আমি জানতামও না। শুধু শুনছিলাম যে একজন নাটকের পরিচালক সিনেমায় আসতেছে, শাকিব খানকে পেয়ে তিনি কাজ শুরু করতেছেন। তখন মনে মনে ভাবছিলাম কাম সারছে, শাকিব খান বরাবরের মতো আবারও ভুল করতে যাচ্ছে। আমার একটা ভুল ধারণা ছিল সেটা। আজকে বরবাদের এই জার্নিটা দেখে, মেহেদী হাসান হৃদয় ভাইয়ের কাছাকাছি গিয়ে বরবাদ সিনেমাটা শেষ অবধি দেখে আমার এটা ফিল হইতেছে আমি সম্পূর্ণ ভুল ছিলাম, আমার সেই ভুল ধারণা ভেঙে গেছে। মেহেদী হাসান হৃদয়ের মতো ট্যালেন্টেড ডিরেক্টর এই বাংলায় এই মুহূর্তে বিরল। রায়হান রাফি একজন আছেন, তারপরে মেহেদী হাসান হৃদয় আরেকজন এলেন। স্যালুট ভাই, আপনি যেটা বানাইছেন আপনি নিজেও জানেন না আপনি কি বানাইছেন। আমি জানি না, আজকে হয়তো অনেকেই বলতে পারে আমার ভাল লাগে নাই, বা অনেকে না দেখেও বলতে পারে যে আমার ভাল লাগে নাই। আমি তাদের উদ্দেশ্যে বলবো ভাই, কেউ যদি বলেন যে ভাল লাগে নাই সেটা একান্তই আপনার ব্যক্তিগত মতামত হইতে পারে, কিন্তু অনেস্ট ওপিনিয়ন আমার এত ভাল লাগছে এই সিনেমাটা, আমি আবার দেখতে যাইতে চাই যদি সুযোগ পাই। সিনেমাতে গল্প আছে, এটা হচ্ছে সব থেকে প্লাস পয়েন্ট, যেটা আমরা তুফানে পাই নাই, যেটা আমরা দরদে আরো ভালোভাবে পাওয়ার আশা করেছিলাম পাই নাই। সিনেমাতে শাকিব খানের অ্যাক্টিং পারফরমেন্স নিয়ে ভাই একটু পরে বলি ভাই, কারণ সেটা অন্য লেভেলের। সিনেমাতে প্রত্যেকটা ক্যারেক্টার ভালো অভিনয় করেছে, প্রত্যেকটা ক্যারেক্টার ছিল শক্তিশালী অভিনয় শিল্পী এক একজন। এবং বিশেষ করে ভাই ইধিকা পল ভাই কি করছে ভাই, আউটস্ট্যান্ডিং। ইদিকা পল যে বারবার কেন ভালো ভালো সিনেমার সাথে ইনভলভ থাকতে পারতেছে সেটা আপনি বরবাদ সিনেমা দেখলে বুঝে যাবেন। টিজারের সাথে সিনেমার গল্পের মিল খুঁজেছিলাম আমরা, তাই না? আমিও একটা প্রেডিকশন ভিডিও করছিলাম, প্রত্যেকে একটা করে প্রেডিকশন করছি না মনে মনে বা প্রকাশ্যে, যে হ্যাঁ গল্পটা বোধহয় এরকম হবে। ইভেন এখানে নীতি হত্যার বিচার চাই এগুলা দেখানো হচ্ছে, এত কিছু দেখতেছি, বিভিন্নভাবে আমরা কিন্তু সংজ্ঞায়িত করার চেষ্টা করেছি। কিন্তু আমি এই সিনেমা দেখার পর পুরা থ হয়ে গেছি। যা প্রেডিকশন করে যাবেন ভাই সেটাতে এক চুল পরিমাণও মিলবে না, আপনাকে থ বানায় দিবে থ। আমি এই জায়গাটাতে আবারও বলতে চাচ্ছি ভাইরা, দয়া করে কেউ মূল আকর্ষণটা নেট দুনিয়ায় ছাড়বেন না। আমি আবারও বলতে চাই, এই সিনেমার ক্ষতি হলে শুধুমাত্র এই একটা সিনেমার ক্ষতি হবে না, পুরো বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির ক্ষতি হয়ে যাবে। এই সিনেমাটার সফলতার উপরে নির্ভর করতেছে আগামীর বাংলা সিনেমার ভবিষ্যৎ। কারণ এই সিনেমাটা যে গ্র্যান্ডারে তৈরি হয়েছে ভাই, রিভিউ করার একটা সিস্টেম আছে, প্রসেস অনুযায়ী। প্রথমে গল্প কেমন হইলো, তারপরে সিনেমার চরিত্রগুলো কেমন ছিল, তারপর চরিত্রগুলোর কার অভিনয় কেমন লেগেছে, কেমন ছিল, এইভাবে পর্যায়ক্রমে যেতে হয়, পর্যায়ক্রমে একটার উত্তর দিতে হয়। কিন্তু বিশ্বাস করেন এই বরবাদ সিনেমা দেখার পর আমি নিজেই বরবাদ হয়ে গেছি, এতটাই বরবাদ হয়েছি যে এরকম প্রসেস মেনটেন করে এই রিভিউ দেওয়া আমার পক্ষে পসিবল না। কারণ একটা বলতে যে আরেকটার প্রশংসা মাথায় গ্যাস গ্যাস করতেছে। মনে হচ্ছে এই কালার গ্রেডিংটা জোশ হইছে, আবার মনে হচ্ছে এই বিজিএম এর কথা বললি না, কঠিন বিজিএম বেটা, বাংলা সিনেমা জীবনে এরকম বিজিএম দেখছোস? মনের ভিতরে এই কথাগুলো বাজতেছে, মাথায় এসে বাড়ি মারতেছে। বিজিএম নিয়ে আমাদের একটা বিশাল আক্ষেপ ছিল, বিশাল, সেই আক্ষেপটা একেবারে ঘুচায় দিছে ভাই। বিশ্বাস করেন, আমি তো আগেই বললাম যে কোনো সিনেপ্লেক্সের সিনেমা দেখিনি, তারপরেও সিনেমা হলের পরিবেশটা ভালো ছিল, সাউন্ড সিস্টেমটা তুলনামূলক অন্যান্য সিঙ্গেল স্ক্রিনের তুলনায় অনেক ভালো ছিল, ফার বেটার ছিল, আর আমি সেটা উপভোগ করতে পেরেছি। এবং আমি এটাও ফিল করছি যদি এটা সিনেপ্লেক্সে দেখতাম রে ভাই, তাহলে একটা দারুণ এক্সপিরিয়েন্স হইতো, আরো দারুণ এক্সপিরিয়েন্স হইতো। ক্যারেক্টারের জন্য আলাদা আলাদা বিজিএম আছে,
যেটা আমি দীর্ঘদিন যাবৎ বাংলা সিনেমায় খুঁজে বেড়াচ্ছিলাম, পাচ্ছিলাম না। ভাই মেহেদী হাসান হৃদয় ভাই, আপনাকে মন থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনি যেটা করে দেখাইলেন, এই পরিকল্পনা আমাদের মাথায় ঘুরে, আমাদের দর্শকদের মাথায় ঘুরে যে আমরা এরকম একটা সিনেমা চাই বাংলাদেশে, কেন পাই না, কেন সাউথের দিকে তাকায় থাকতে হয়। তাদের সিনেমায় ব্যাকগ্রাউন্ড মিউজিক, তাদের সিনেমায় টাইটেল ট্র্যাক, তাদের সিনেমায় ইমোশনাল সিকোয়েন্সগুলো এত দারুণ হয়, তাদের সিনেমাও অ্যাকশন সিনেমা, সেই অ্যাকশনগুলো দেখতে এত দুর্দান্ত লাগে, এত ব্রুটালিটি দেখায় তারা, এত ভায়োলেন্স করে তারা। আমরা কেন পারি না এসব? কবে পারবো আর কবে? দেশের চলচ্চিত্রের যাত্রা 1-2 দিন ধরে শুরু হয় নাই, বরং আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি একটা সময় অনেক উপরে ছিল। 1200-1500 সিনেমা হল, 1700 সিনেমা হল ছিল একটা সময় আমাদের দেশে, সেই বেদের মেয়ে জ্যোৎস্নার কালে। সেই সিনেমা হল এসে দাঁড়াইছে 100টায়, 120টায়। তো সেই আফসোসটা যে একটা সিনেমা পারে এই চিত্রটাকে অনেকটাই পরিবর্তন করে দিতে। কারণ একটা ভালো সিনেমা, একটা দুর্দান্ত কমার্শিয়াল সাকসেসফুল সিনেমা, তুফান বলি সেটা, তারপরে এই যে বরবাদ বলি, এই ধরনের সিনেমাগুলা একটা ইন্ডাস্ট্রিকে বাঁচায়, একটা ইন্ডাস্ট্রিকে অক্সিজেন দেয়। ভাই এই সিনেমায় কি নাই? গল্প আছে, দারুণ অ্যাকশন আছে, ভায়োলেন্সের বাপ বাংলা সিনেমার ইতিহাসে সব থেকে সেরা ভায়োলেন্স আপনি এই সিনেমায় দেখবেন। সিনেমাতে প্রত্যেকটা আর্টিস্টের অভিনয়ে আপনার মন ছুঁয়ে যাবে। ইভেন আপনারা নিশ্চয়ই কাস্টিং দেখে বুঝতে পারতেছেন, সেটা আমার নতুন করে এইভাবে ডেফিনেশন দিয়ে বোঝাইতে হবে না। যে সমস্ত কাস্টিং, ফজলুর রহমান বাবু, মামুনুর রশিদ, যিশু সেনগুপ্ত তো আছেই। বড় বড় কাস্টিং এর পাশাপাশি এমন একটা কাস্টিং হইছে রে ভাই, ওই কাস্টিং দেখার পরে আকাশ থেকে পড়ছি, আবার অজ্ঞান হয়ে গেছিলাম। জ্ঞান ফেরার পরে আমি আবার যখন চোখ মিলা তাকাই তখন আবার অজ্ঞান হয়েছি। এরকম একটা অবস্থা, মানে আমি বুঝাইলাম আর কি। আমি এখানে বলবো না কার কথা বলতে চাচ্ছি, জাস্ট এইটুকু একটু হিন্টস দেই। যাকে নিয়ে এত আন্দোলন, যাকে নিয়ে এত কিছু, পর্দায় আমি তারে দেখলাম শাকিব খানের সাথে। এটা একটা সারপ্রাইজ ছিল ভাই, এটা টোটালি সারপ্রাইজ ছিল। আর বেশি কিছু বলতে চাই না। এই সিনেমার সব থেকে আরেকটা ভালো ব্যাপার হচ্ছে, আমরা রিসেন্টলি যতগুলো শাকিব খানের বিগ হিট সিনেমা দেখলাম, সেগুলো বিগ হিট হইলেও সেগুলোতে শাকিব খানই সবকিছু, এই টাইপ অফ একটা ফিল আমরা কিন্তু পাইছি। সেটা আপনি প্রিয়তমা বলেন, সেটা আপনি দরদ বলেন, সেটা আপনি তুফান বলেন, রাজকুমার বলেন, শাকিব খান একা টেনে নিয়ে যাচ্ছে সিনেমাটাকে, এই ফিলটা কিন্তু আমাদের দিচ্ছে। তারপরেও সিনেমা বিগ হিট, কারণ সেই ক্যালিবার শাকিব খানের আছে, সে পারে। কিন্তু এই বরবাদ সিনেমা দেখলে আপনি বুঝতে পারবেন এইখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে যথেষ্ট স্পেস দেওয়া হয়েছে, যথেষ্ট। ইয়েস, একজন মিশা সওদাগরকে এইভাবে আপনি কোনোদিন দেখেন নাই, নেভার এভার। একজন যিশু সেনগুপ্ত কোত্থেকে আসছে, সে পশ্চিমবঙ্গের একজন শিল্পী, ওয়ার্ল্ড ওয়াইড কাঁপাইতেছে, বিভিন্ন ভাষাভাষীতে কাঁপাইতেছে। সেই যিশু সেনগুপ্ত আজকে বরবাদে শাকিব খানের সাথে স্ক্রিন প্রেজেন্সটা তার দেখেন, তার ক্যারেক্টারটার ভ্যালু দেখেন, তার ক্যারেক্টারটার ডেপথ দেখেন। আউট অ্যান্ড আউট আপনার মাইন্ড ব্লক হয়ে যাবে ওনার অভিনয় দেখা। উনি যখন পর্দায় আসে, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শোনার পর আপনার শরীরের লোম যদি না দাঁড়ায়, তাহলে এই ভিডিওর নিচে এসে একটা কমেন্ট করে যাবেন, একটা গালি দিয়ে যায় না আমারে। অর্থাৎ যেটা বলতে চাচ্ছি, প্রত্যেকটা ক্যারেক্টারে এমনভাবে সাজানো হয়েছে, এত সুন্দরভাবে লেখা হয়েছে, তাদেরকে এক একটা এমন এমন ডায়ালগ দেওয়া হয়েছে, এবং তারা সেটা খুব ভালোভাবে করেছে। অন স্ক্রিনে সেটা তারা জানপ্রাণ দিয়ে চেষ্টা করেছে। জোশ। এক কথায় এই সিনেমা যারা আসলে মাস কমার্শিয়াল অ্যাকশন ভায়োলেন্স ঘরানার সিনেমা দেখতে চান, যারা ওয়ার্ল্ড ওয়াইড অন্যান্য দেশের সিনেমা দেখে বাহবা দেন আর আমাদের দেশের সিনেমা নিয়ে হতাশ হয়ে বলেন যে কি হয় আমাদের দেশের সিনেমা, বাংলা সিনেমা আবার কে দেখে ভাই, এই ধরনের এই টাইপ অফ ধারণা যাদের আছে, তাদের ধারণা চেঞ্জ করার জন্য হইলেও, বাংলা সিনেমার প্রতি একটা আলাদাই আকর্ষণ আনার জন্য হইলেও, তাদের ধারণা এই বরবাদ চেঞ্জ করে দিবে। আপনারা বরবাদ সিনেমাটা হলে গিয়ে দেখেন। আমি মনে করি এই রিভিউ দেখে আপনাদের পেট ভরবে না। এই রিভিউ দেখলে আপনারা এই সিনেমার আসল মজা সেটা কিন্তু ফুলফিল ভোগ করতে পারবেন না। সেটা কোনো সিনেমার রিভিউ দেখেই কোনো সিনেমার আসল মজা পাওয়া যায় না। তারপরেও এই সিনেমার ক্ষেত্রে তো আরো বেশি। এখন আমি যদি পুষ্পার উদাহরণটা নিই, পুষ্পা 2-র উদাহরণ না, দেখেন আমি এখানে আসলে অন্যান্য কোনো ব্যবসা সফল সিনেমার উদাহরণ টানতে চাচ্ছি না, কারণ আমার কাছে বরবাদ একটা বাংলা সিনেমা, একটা বাংলা মাস কমার্শিয়াল এমন একটা সিনেমা, যেই সিনেমাটা আমি গর্ব করতে পারতেছি এই মুহূর্তে। এবং আপনি যদি বলিউডের কোনো সিনেমার সাথে টক্কর দিতে চান, যদি বলতে চান যে আমার সিনেমার বাজেট কম তারপরেও কতটুকু ভালো ডেলিভারি দিতে পারলাম, সেই দিক থেকে আমার সিনেমা বরবাদ সেরা, এইটুকু বলতে পারবো কনফিডেন্টের সাথে। সেরকম একটা সিনেমা বানিয়ে ফেলেছেন
নবীন নির্মাতা মেহেদী হাসান হৃদয়। আর এই সিনেমা দেখার পরে আমি বুঝতে পারছি যে কেন এই সিনেমা নিয়ে এত চক্রান্ত, এত কাহিনী। তো বন্ধুরা, বড় বড় সব কাস্টিং ছিল, ফজলুর রহমান বাবু, যিশু সেনগুপ্ত, তারপর মামুনুর রশিদ, আরো দু একটা সারপ্রাইজ ক্যারেক্টার তো আছে, সেটার কথা আমি আসলে এখানে বলতে চাচ্ছি না, বলবো না, বললে পরে স্পয়লার হয়ে যাবে, এত বড় স্পয়লার দিতে পারবো না। এই ক্যারেক্টারগুলো আপনি যখন অন স্ক্রিনে হুট করে দেখবেন না, আপনি সারপ্রাইজড হয়ে যাবেন। আপনি বলবেন যে এই সিনেমায় ভাই কে নাই। সমসাময়িক যারা জনপ্রিয়, যারা আসলে আমাদের মতো ইয়াং এইজের পোলাপানদের পছন্দের তালিকায় শীর্ষে, তারা প্রত্যেকেই তো আছে প্রায়, এবং প্রত্যেকেই দারুণ অ্যাক্টিং করেছে। সেটাই বললাম যে শুধু শাকিব খান না, এই সিনেমার যারা আর্টিস্ট তাদের প্রত্যেকের সিনেমা এটা। এবার আসি পরিচালকের পরিচালনায়। মেহেদী হাসান হৃদয়, একটু তো বললামই যে মেহেদী হাসান হৃদয় যেটা বানাইছে সে নিজেও জানে না সে যে কি বানাইছে। তারপরেও একটু ডিটেলে যদি বলতে চাই, মেহেদী হাসান হৃদয় একজন নাটকের পরিচালক হয়ে এত দুর্দান্ত মেকিং সে কোত্থেকে শিখলো, সে কিভাবে কার কাছে, না দেখেন দেশের বাইরের সিনেমাগুলো যারা বানায়, ফরেন কান্ট্রির যারা পরিচালক প্রযোজক, এদের কিন্তু ফিল্মের বিষয়ে ব্যাপক স্টাডি থাকে। কিন্তু আমরা সবাই হয়তো জানি যে আমাদের দেশের ইন্ডাস্ট্রির যারা পরিচালক প্রযোজক এরা কোত্থেকে উঠে আসে, এদের আসলে ফিল্ম নিয়ে পড়াশোনা কত দূর থাকে, সেটাই যে একটা দারুণ সীমাবদ্ধতা আছে সেটা তো আর বলে দিতে হবে না, সেটা তো আমরা বুঝি, সিনেমাগুলো দেখলেই বুঝি, তাই না? তো বরবাদ সিনেমাটা একবার দেখে আসেন ভাই, আপনি নিজে বলতে বাধ্য হবেন যে এই পরিচালক এতদিন কই ছিল, এই পরিচালক ভাই, এই পরিচালক কেমনে একটা এরকম সিনেমা মেক করতে পারে। আমি এই সিনেমা দেখার পরে সিদ্ধান্ত ফাইনাল করছি, বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় ভাইরে আবার ফোন দিয়ে বলবো যে ভাই আরেকটা ইন্টারভিউ চলেন, আমি আপনার আরেকটা ইন্টারভিউ নিতে চাই ভাই। কেমনে বানাইছেন এই সিনেমা ভাই? আপনি বাংলাদেশকে, আপনি সিনেমার জগৎকে আপনি এমন একটা সিনেমা উপহার দিয়ে ফেলছেন যেটা আমরা এক্সপেক্ট করি নাই, আমাদের এক্সপেকটেশনের মধ্যে এটা ছিল না। সিনেমার গানগুলো এমনভাবে প্লেস করা হয়েছে আপনি একটু বিরক্ত হবেন না। গানগুলো এত সুন্দরভাবে কাহিনীর সাথে মিলে মিশে একাকার হয়ে গেছে। বিশেষ করে ভাই ওই যে গানটা একটু স্যাড ভাইব দেওয়া গান, নিঃশ্বাস 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 গানটা এই সিনেমার মধ্যে এত সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে যেটা অভাবনীয়, অকল্পনীয়। এবং নিঃশ্বাস ছাড়াও আরেকটা গান আছে ব্যাপক কষ্টের, সেই গানটাও আমার দারুণ লেগেছে, সেটা রিলিজ হয় নাই। তো আমি বলবো যে ভাই যে কয়েকটা গান আছে এই গানগুলা ব্যাপক ওয়ার্ক করেছে এই সিনেমার জন্য। আর চোখ সরাইতে পারবেন না ভাই, একটা সেকেন্ড যদি আপনি এই সিনেমার থেকে চোখটা সরায় অন্য দিকে তাকান, আবার তাকায় দেখবেন ভাই অনেক কিছু মিস করে ফেলছেন, অনেক এক্সপ্রেশন মিস করে ফেলছেন, অনেক ইম্পর্টেন্ট ডায়লগ মিস করে ফেলছেন, সিনেমার ভ্যালুয়েবল কিছু মোমেন্ট যেটা আপনাকে একটা আলাদাই অনুভূতি দিতে পারতো সেগুলো মিস করে ফেলছেন। সিনেমাটা শুরুই হয় ভায়োলেন্স দিয়ে, জাস্ট এইটুকু আমি বলে দিলাম, এটুকু বললে আমার মনে হয় সিনেমার কোনো ক্ষতি হবে না, সো এইটুকু বলে দিলাম। সিনেমার শুরুটাই হয় ভায়োলেন্স দিয়ে, করা ভায়োলেন্স দিয়ে, যেটা দেখার পর আপনার আর বুঝতে বাকি থাকবে না যে এই সিনেমায় কি হতে চলেছে সামনে। এবং সিনেমাটা দেখতে 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 আপনি একটা ধারণা নিয়ে শেষ করতে যাচ্ছেন হাফ এন আওয়ার, মানে হচ্ছে বিরতির আগ মুহূর্ত, ফার্স্ট আওয়ার, শেষ মুহূর্তে গিয়ে আপনাকে এমন একটা হিট দিবে যেটা আপনার সিনেমার গল্প সম্পর্কে পুরা ধারণা চেঞ্জ করে দিবে। 110% আমি আপনাকে সিওরিটি দিলাম এটা হবে। আমরা সিনেমা হলে অনেক দর্শক ছিলাম, প্রচুর দর্শক, একদম কানায় কানায় পূর্ণ ছিল। আমরা সিনেমাটা দেখতে দেখতে একটা ধারণা হয়ে গেছে, বিরতি হইল, বিরতি লেখা উঠার আগ মুহূর্তে এমন একটা ঝটকা মারলো না ভাই, সিনেমা এতক্ষণ ধরে দেখে যেই অনুমান করছিলাম গল্পের পুরাটাই চেঞ্জ। বিরতি শেষ হয় না কেন, বিরতির মধ্যে আরেকটা কাজ ভালো করছে, সিনেমার মার্কেটিংটা দারুণ করেছে এইবার। আমি জানি না প্রত্যেকবার কি এরকম করে, আমার চোখে পড়ে নাই। মাধবীতে এইবার প্রথম আমি এরকম দেখলাম যে বিরতিতে তারা দাগির ট্রেলার দিছে, ট্রেলার না টিজার কোনটা দেখলাম, আচ্ছা বরবাদে ভূত হয়েছিলাম তো, সো ওইগুলা অত খেয়াল করিনি, জাস্ট এইটুকু মনে আছে যে দাগি দেখলাম, দেখলাম জিন 3, তারপর জঙ্গলি দেখলাম, চক্কর দেখলাম, এই ব্যাপারগুলো খুব ভালো লাগছে। মানে একটা দারুণ প্রমোশন হয়েছে বিরতির মধ্যে, কারণ বরবাদ তো ভাই সবাই দেখবে কম বেশি, তো বাকি সিনেমাগুলো তো সিনেমা হলেও কম পাইছে, সেগুলোর তো দরকার আছে। সো এটা খুব দারুণ হয়েছে, বরবাদের মাধ্যমে তাদেরও মার্কেটিং হইলো, বাংলা সিনেমার প্রসার ঘটলো। তো যাই হোক, এবার ফিরি গল্পে। গল্প সম্পূর্ণ চেঞ্জ বিরতির পরে, একের পর এক আপনাকে ভাবাবে, আপনাকে বোঝাবে যে এই গল্পটা এরকম হবে, তারপরে দেখবেন যে আবার চেঞ্জ হয়ে গেছে। একটা ক্যারেক্টার কিভাবে মুহূর্তের মধ্যে পলকে পলকে চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা আপনাকে অবাক করে দিবে। আর অভিনয় যদি বলি ভাই, শাকিব খান ইদিকা পল ফাটাইয়া দিছে, উড়াইয়া দিছে। তারপরে যিশু সেনগুপ্ত দেখাইয়া দিছে যে সে আসলে কেন এত পপুলার তার কেরিয়ারের ঠিক এই মুহূর্তে এসে। সে আসলে একটা জাত অভিনেতা। একজন জাত অভিনেতা যখন অভিনয় করে না, তখন বেশি ডায়লগ দেওয়া লাগে না, বেশি লাউডলি কথা বলতেও হয় না। তাকে যেই সিকোয়েন্সে
যে ডায়লগ আপনি দিবেন ওইটা দিয়ে আপনার খায়া দিবে, একজন দর্শকরে ওইটা দিয়েই কাছের করে নিবে, টেনে নিবে, নিজের ভক্ত বানায় ছেড়ে দিবে। সেই লেভেলের অভিনয় করছে যিশু সেনগুপ্ত। তাকে যে ক্যারেক্টার দেওয়া হয়েছে সেটা পুরো সিনেমা জুড়ে নাই, বাট যতটুকু অংশে সে আছে একদম ভাই একদম হিট করছে ভাই। খাদান দেখছেন কে কে? হাত জাগান, কমেন্টে হাত জাগান। খাদানে যিশু সেনগুপ্ত যদি 100% দিয়ে থাকে, বরবাদে যিশু সেনগুপ্ত 500% দিয়েছে। এবং আমি বলবো যে খাদানে তার যে ক্যারেক্টারটা ছিল সেটা তো দারুণ ভ্যালুয়েবল, মানে সম্পূর্ণ সিনেমা জুড়ে যিশু আর দেব ছিল। কিন্তু বরবাদে সম্পূর্ণটা জুড়েই সে না থাকলেও যেই অংশগুলোতে আছে যিশু সেনগুপ্তর ভূমিকাটা অপরিসীম, এতটাই অপরিসীম যে যিশু সেনগুপ্তের জায়গায় অন্য কেউ হলে এটা সম্ভব হইতো কিনা আমার জানা নাই। ইভেন যিশু সেনগুপ্ত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে এই ক্যারেক্টারের ভ্যালু আছে। সো এই সিনেমা আমার মিস করা যাবে না। এই কারণে কিন্তু তিনি বাংলাদেশি একটা সিনেমায় এই মুহূর্তে কাজ করতে চোখের পলকে রাজি হয়ে গেছেন। শাকিব খান তো আছেই একটা ফ্যাক্টর, তারপরেও ভাই যিশু সেনগুপ্ত গল্প দেখে সিনেমায় কাজ করে। আপনারা শিওর থাকেন ভাই একটা গল্প পাবেন, একটা মাস কমার্শিয়াল ঘরানার সিনেমা দেখতে পারেন। মানে বহুদিন পর বলবো না, ভুল হবে তাহলে, প্রথমবারের মতো বাংলা সিনেমায় আপনি এই ধরনের মাস কমার্শিয়াল অ্যাকশন ঘরানার সিনেমা দেখতে পারবেন, যেখানে শাকিব খানকে পুরো একটা আলাদা রূপে দেখবেন ভাই। শাকিব খানের দুইটা লুক আছে, দুইটা লুকে শাকিব খানকে টোটালি ডিফারেন্ট লাগে। প্রথমে যে শাকিব খানকে আমরা দেখতেছি দ্বিধা গানের মধ্যে যেই শাকিব খান, সেই শাকিব খান। তারপরে আমরা ওই যে এই জিল্লু মাল দে, এই জিল্লু, আরেকটা ডায়লগ আছে, ওই জিল্লু গেট বন্ধ কর। ভাই রে ভাই, এই ডায়লগগুলা যখন দিচ্ছিল না, সিনেমা হল ফেটে যাচ্ছিল দর্শকের চিৎকারে। তাহলে বুঝেন, ইভেন আমি একজন রিভিউয়ার, আমি সমস্ত দর্শকদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যারা আমার ভিডিও আপনারা দেখেন। আপনাদের কারণেই আমি ওই সিনেমা হলের, মাধবী হলের অনেক দর্শক আমাকে চিনছে। তো আমি ওইখানে একটু ফর্মালিটি দেখাবো, একটু ভাবসাব নিব, বুঝেন নাই? বাট বিশ্বাস করেন এই সিনেমা দেখে ওই ভাবের গোষ্ঠী আমি কিলে থুই আইছি। হ্যাঁ, ভাব আমি নিয়ে থাকতে পারি নাই, গলা ফাটায় চিৎকার কইরা সিনেমার পুরা মজা নেওয়ার চেষ্টা করছি। কি আছে জীবনে, যত দুঃখ কষ্ট আছে আজকে সিনেমা হল থেকে বের হয়ে তারপরে সেগুলো মনে করবো, কিন্তু আজকে সিনেমা দেখার সময় অন্য কোনো কথা মাথায় রাখবো না, এরকম একটা ফিলিং চলে আসছিল এই বরবাদ দেখার সময়। সো বলাই যায় যে বরবাদ আমাকে ভাই ওই কয়েক ঘন্টার জন্য বরবাদ করে দিছিল। আর কারা জানি বলছিল বরবাদে নাকি সিন কাটা রেখা দিছে, কোনো সিন টিন কাটা হয় নাই। হ্যাঁ, কিছু কিছু জায়গায় হালকা একটু ব্লার করা হয়েছে, এবং এটা বলতে পারবেন না যে অমুক সিনটা কেটে দিছে সিনেমার মজা নষ্ট করে দিছে, নেভার। ইতিমধ্যে প্রযোজক এবং মেহেদী হাসান হৃদয় ভাইও কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন বিষয়টা, বারংবার ক্লিয়ার করে দিয়েছেন যে মাত্র 16 সেকেন্ডের একটা দৃশ্য কাটা হয়েছে, আর বাদ বাকিটুকু ঠিক আছে। তারপরেও একটা দল বারবারই বলতেছে 12 মিনিট কেটে ফেলছে, হ্যান করছে ত্যান করছে, সিনেমার মজাই নষ্ট করে দিছে। তাদের উদ্দেশ্যে বলবো, ভাই আপনারা কি স্বপ্নে সিনেমা দেখেন? মানে সিনেমা রিলিজ হওয়ার আগেই আপনারা সিনেমা দেখে ফেলেন নাকি? বরবাদ কি হয়েছে, কি ধরনের সিনেমা হয়েছে, আর যদি কেটেও থাকে কোনো অংশ, কাটে নাই, কিন্তু যদি কেটে থাকে তারপরও আপনার কাছে মনে হবে যেটুকু দেখাইছে বাংলা সিনেমার ইতিহাসে নাই। বাংলা সিনেমায় এই ধরনের দৃশ্য আপনি কবে দেখছেন সেটা আপনি মনেও করতে পারবেন না। এই কারণেই এই সিনেমা আটকানোর চেষ্টা করা হয়েছিল, এই কারণেই মান্দাত্তা আমলের সেন্সর বোর্ড জাগ্রত হয়ে উঠেছিল। তবে আরেকটা ব্যাপার, ওই যে বললাম যে এমন একজন ক্যারেক্টার আছে ভাই, যে ক্যারেক্টার নিয়ে এত হইচই, যেই ক্যারেক্টারে ট্রল করতে করতে আমরা গলা ফাটায় ফেললাম। এই জন্যই ভাই বলা যায় না, বুঝছেন, বাঙালি তো আমরা যখন তখন পোল্ট্রি খাইতে পারি। কি হইলো ভাই এটা, আমার তো মাথায় চক্কর মারলো হুট করে যখন ওই ক্যারেক্টারে অন স্ক্রিনে দেখলাম, ইভেন সে শাকিব খানের সামনাসামনি দাঁড়ায়া। কি বলবো রে ভাই, আমাদেরকে পুরা চোদু বানায় দিল, বোকা বানায় দিল ভাই। যাই হোক, যারা সিনেমাটা দেখছে তারা আমার কথা বুঝতে পারবে, কি বলতে যাচ্ছি, কার কথা বলতে যাচ্ছি, কারে দেখে আমি আটটাস খেয়ে গেছি। তারপরে বলবো যে এটা ভালো ছিল, এটা একটা দারুণ মার্কেটিং ছিল, এটা মার্কেটিং ছিল। যাই হোক ভাই, আমার লাইফে আমি সেরা একটা কমার্শিয়াল, ফুল কমার্শিয়াল মাস অ্যাকশন ঘরানার সিনেমা, একটা দারুণ ভায়োলেন্স ঘরানার সিনেমা দেখলাম, যেখানে রোমান্টিজম আছে, যেখানে একটা দারুণ গল্প আছে, যেখানে কালার গ্রেডিং, ভিএফএক্স, তারপর বিগ গ্র্যান্ডার, যে সমস্ত গাড়িগুলো ইউজ করা হয়েছে, মার্কাটারি, ও মাই গড, বাংলা সিনেমায় কখনোই এই ধরনের গাড়ি তো দূরে থাক। আমরা দেখতাম যে পশ কোনো কিছু দেখাইতে হলে আগে কি করতো, পেছনে একটা ছবি ফেলাইতো, তারপরে নায়ক নায়িকারে দাঁড়া করায় বলতো এখন অভিনয় কর, মনে করে যে সবই আছে, আসলে তো কিছুই নাই। কিন্তু বরবাদ আমাদেরকে অন্য একটা দুনিয়ায় নিয়ে যাবে। সিনেমাটা বাংলাদেশি, সিনেমার পরিবেশ, সিনেমার ভেতরের সবকিছু বাংলাদেশি, এবং আপনি বুঝবেনও যে এটা বাংলাদেশের পরিবেশই দেখানো হচ্ছে, সবকিছুই ঠিক আছে। তারপরেও ফিলটা পাবেন আপনি এরকম যে আমি একটা
কোয়ালিটিফুল, আমি একটা দুর্দান্ত বড় বাজেটের সিনেমা দেখতেছি, বিগ গ্র্যান্ডারের সিনেমা দেখতেছি, যেটা এর আগে কখনো বাংলা সিনেমায় দেখা যায় নাই। ক্যামেরা ওয়ার্কের কথা যদি আলাদা করে না বলি তাহলে সেটা অন্যায় করা হয়ে যাবে। ভাই গাড়ির কিছু শট আছে, চেজিং আছে, যে সিকোয়েন্সগুলো, যে সিনগুলো আপনি দেখার সময় ফিল করবেন যে ভাই এইটা বাংলা সিনেমা হতেই পারে না। অসাধারণ ক্যামেরা ওয়ার্ক। জানি না কে সেরা সেরা স্টুডিওতেই এই কাজগুলো করছে কিনা। বাংলা সিনেমায় ভাই মানে বাংলাদেশে শুটিং করলে জীবনেও সম্ভব ছিল না। পরিচালক যতই ভালো হোক সে শুট করতে পারতো না। এই কারণেই মেহেদী হাসান হৃদয় দারুণ একটা কাজ করেছেন, দারুণ একটা বুদ্ধিমানের কাজ করেছেন যে তিনি এই সিনেমার শুটিং কিন্তু বেশিরভাগই মুম্বাইতে করেছেন। শাকিব খানের গান তাক করা থেকে শুরু করে যিশু সেনগুপ্তর গান তাক করা, যিশু সেনগুপ্তর ক্যারেক্টারের প্রেজেন্স, শাকিব খানের আগ্রাসী মনোভাব, শাকিব খানের চোখ মুখ থেকে শুরু করে ওভারঅল বডির এক্সপ্রেশন, সবকিছু ক্যামেরাতে এত দুর্দান্তভাবে ফুটিয়ে তোলা হয়েছে, এত সুন্দর সুন্দর অ্যাঙ্গেল থেকে সেগুলো করা হয়েছে, সেটা দেখার পর আপনারা ভুলে যাবেন আপনারা বাংলা সিনেমা দেখতেছেন। ইভেন হেলিকপ্টারের একটা দৃশ্য আছে, হেলিকপ্টারে করে শাকিব খান, আমরা সবাই জানি সেটা যে হেলিকপ্টারে উঠবে, সো এটা এই জন্য বলতেছি, হেলিকপ্টারে করে শাকিব খান চলে গেল, সেই সিকোয়েন্সটা দেখবেন একদম রিয়েলিস্টিক ভাই। রিয়েলিস্টিক মানে রিয়েলি তো করছে, বাট এই ধরনের দৃশ্যগুলো না বাংলা সিনেমায় এর আগে আপনি কখনো দেখেনি নাই। ইভেন যদি কখনো হেলিকপ্টারের দৃশ্য দেখে থাকেন সেটা খুবই কি বলবো, খুবই আর্টিফিশিয়াল লাগছে, খুবই হাস্যকর লাগছে। কিন্তু এই বরবাদ সিনেমাতে হেলিকপ্টারের দৃশ্য বলেন, গান শুট বলেন, মারামারি, তারপর হচ্ছে ভায়োলেন্স দৃশ্যগুলো বলেন, শেষে ভাই যে কি লেভেলের ভায়োলেন্স দেখাইছে, শেষের যে ক্লাইম্যাক্স সিন সেটা ভাই দেখার মতো, সেটা ভাই বাংলা সিনেমার ইতিহাসে খোদাই করে লিখে রাখার মতো। এবং আমি যেটা বললাম যে গানের সাথে যে সুন্দরভাবে একটা অ্যাকশন দৃশ্য, আবার বইলে দিতেছি ভাই, বলতে চাই না ভাই, বলতে চাই না, বেশি কথা বললে এখন অনেক কিছু বলা হয়ে যাবে, ভিডিও অনেক লং হয়ে গেছে জানি, এবং এই ভিডিও এডিট করতেও আমার অনেকক্ষণ লাগবে, কিন্তু বিশ্বাস করেন ভাই বলতেছি আরও বলতে ইচ্ছা করতেছে। এই ধরনের সিনেমা নিয়ে যতই প্রশংসা করবো শেষ হবে না। এবার আসি কস্টিউমের ব্যাপারে একটু বলি। কস্টিউম ভাই, এই লেভেলের কস্টিউম মানে প্রত্যেকটা ক্যারেক্টারে, শুধু শাকিব খান না, শাকিব খানেরটা তো এক্সট্রা অর্ডিনারি, প্রত্যেকটা ক্যারেক্টারের কস্টিউম পারফেক্ট ছিল। আর শাকিব খানকে যেই লেভেলের স্টাইলিশ দেখানো হয়েছে, আমি হলপ করে বলতে পারি শাকিব খান নিজে এটা স্বীকার করবে যে বাংলার ইতিহাসে তাকে কোনো ডিরেক্টর আজ অব্দি এই স্টাইলিশ লুকে, এই লেভেলের স্টাইলিশ লুকে হাজির করতে পারে নাই। ইভেন তুফানেও না। তুফানে তো একটা সীমাবদ্ধতা ছিল, কি সীমাবদ্ধতা, সেটা হচ্ছে 90 দশক। হ্যাঁ, যেহেতু সেটা পাস্ট হয়ে গেছে, সো সেটাকে আমি একটা সীমাবদ্ধতাই বলবো আর কি। বাট বরবাদে কোনো লিমিট ছিল না, বরবাদে এমনভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছে, যদিও ক্যারেক্টার ডিমান্ড, তারপরেও বলতেছি যে ইতিহাসে এরকম কোনো সিনেমাই নাই যেখানে শাকিব খানকে এতটা স্টাইলিশ লুকে আপনি দেখেছেন। শাকিব খানের এই ঘাড়ে একটা ছোট্ট চিকন করে ট্যাটু, তারপর হচ্ছে তার পায়ের মধ্যে বা গোড়ালির একটু উপরে একটা ট্যাটু, এই ব্যাপারগুলা যখন এত দুর্দান্তভাবে ফুটিয়ে তোলা হয়েছে ক্যামেরাতে এবং সেগুলোকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, সেগুলো দুর্দান্ত লেগেছে দেখতে ভাই। মাসি অ্যাকশন ঘরানার সিনেমা, সেই মাসি অ্যাকশন ঘরানার সিনেমাতে একজন হিরোকে যেভাবে রিপ্রেজেন্ট করার কথা, যেভাবে আপনি দেখলে তৃপ্তি পাবেন, সেভাবেই শাকিব খানকে দেখানো হয়েছে। বিশেষ করে শাকিব খানের দাড়িওয়ালা লুক, ওই সময় তার প্রপস, ওই সময় তার গেট আপ, তার হাতে ব্যান্ডিজ ট্যান্ডিজ, তার শরীর রক্তাক্ত, চোখ ফুলে গেছে, বিধ্বস্ত লুক। ভাই বলিউডের যে কোনো হিরোকে বলে কয়ে এই লুকের কথা বলতেছি, আবার অন্য কিছু মিলেন না, লুকের দিক থেকে শাকিব খানের এই লুক বিট করে দিবে। আবার জানি বলেন না যে অন্যান্য নায়ক, বলিউডের নায়ক, হলিউডের নায়কদের তো 6 প্যাক আছে, আমি কিন্তু ওই 6 প্যাকের তুলনা এখানে করতে বসি নাই। অভিনয় বলেন, এক্সপ্রেশন বলেন, লুক বলেন, গেট আপ সেট আপ বলেন, স্টাইল বলেন, কোনো দিক থেকে কোনো বলিউডের সিনেমার থেকে এই বরবাদে কম পাবেন না। দেখুন, আমার কাছে যেটা মনে হয়, এডিটটা এতটাই গুরুত্বপূর্ণ যে ওই এডিটের মাধ্যমে, ভালো এডিটিং হলে সেই সিনেমা যদি গল্প খুব আহামরি নাও থাকে, তাও দর্শককে সিনেমা হলে বসিয়ে রাখে, দর্শক টানটান উত্তেজনা ফিল করে শুধুমাত্র এডিটিং ভালো হয়েছে বলে। বরবাদ যদি এডিটিং খারাপ হইতো, বরবাদের এডিটর যদি সেটা ক্যাচ না করতে পারতো যে ডিরেক্টর কি চাচ্ছে, তাহলে আমার মনে হয় আমি এত প্রশংসা করতে পারতাম না। বিশ্বাস করেন, আমি একটা সেকেন্ড অন্যদিকে তাকাই, পরে দেখি যে আমি অনেক কিছু মিস করে ফেলছি। সো আমি মনে করি বরবাদের এডিটিং টপ নচ ছিল। এডিটিং নিয়ে কোনো ধরনের কোনো আপত্তি করার জায়গা আমি দেখতেছি না। ইভেন কোনো সেক্টরেই আমার কাছে খুব একটা কমতি মনে হয় না। কারণ দেখেন, আবারও বলতেছি যে বাংলার ইতিহাসে তো এরকম সিনেমা দেখি নাই। সো আমি কোনটার সাথে কম্পেয়ার করে বলবো যে ভাই এই জায়গাটাতে তো উন্নতি করার জায়গা ছিল। উন্নতি করার জায়গা আরো আছে, এমন না যে উন্নতি একেবারে করার জায়গা নাই। যে কোনো কাজে ভালোর কোনো শেষ নাই। কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে সিনেমার বাজেট কত আর আমাকে কি দেখাইতেছে। সিনেমার বাজেট যদি 15 কোটি প্লাস হয়, 20 কোটিও হয়, এই সিনেমা
যথেষ্ট দেখাইছে, এর থেকে বেশি আমার মনে হয় এক্সপেক্ট করা উচিত হবে না। এবার শাকিব খানের অ্যাক্টিং নিয়ে একটু বলি। শাকিব খান প্রিয়তমাতে লাস্ট 30 মিনিটে যে অ্যাক্টিংটা করছিল, রাজকুমারে তার পুরাটা অ্যাক্টিং করে দেখায় দিছে সে কি জিনিস। আমরা তো আগে থেকেই জানি, যারা জানতো না তাদের দেখায় দিছে। তারপরে আমরা দরদ দেখছি, সেটাতেও তিনি তার একা পারফরমেন্সে সিনেমাটাকে নিয়ে গেছেন, সামনের দিকে টেনে নিয়ে গেছেন, বাকিরা ওভার অ্যাক্টিং করছে। তারপর তুফানের কথা যদি বলি ভাই, তুফান তো ভাই কাঁপায় দিছে। শাকিব খান যেই পারফরমেন্স করছে, ওয়ান ম্যান আর্মি পারফরমেন্স। তো এবার যদি বরবাদের কথা বলি, এই বরবাদ নামটা সিনেমার গল্পের সাথে যেরকম সুন্দরভাবে ম্যাচ করেছে, এই বরবাদ নামটা শাকিব খানের অ্যাক্টিং লেভেলের সাথেও দারুণভাবে একটা বিষয়ে ম্যাচ করেছে। সেটা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে বরবাদ সিনেমার মাধ্যমে শাকিব খান পূর্বের যতগুলো সিনেমায় তিনি অভিনয় করেছিলেন, সেই শাকিব খানকে, সেই পূর্বের শাকিব খানগুলোকে, প্রত্যেকটা ক্যারেক্টারকে বলে কয়ে বরবাদ করে দিছে। অর্থাৎ শাকিব খান তার কেরিয়ার সেরা অভিনয়টা এই বরবাদে করেছে, কেরিয়ার সেরা ডেডিকেশনটা এই বরবাদে এসে দেখাইছে। সে যেই লেভেলের হার্ডওয়ার্ক করছে, সেটা সিনেমাটা দেখার সময় আপনি পরতে পরতে ফিল করবেন। তার যতগুলো সিন আছে সিনেমায়, সেই প্রত্যেকটা সিনগুলোতে আপনি ফিল করতে পারবেন। হাসপাতালে শাকিব খান ছটফট করতেছে একটা সিনে, ভাই ক্যারেক্টার যা ডিমান্ড করছে না ভাই, শাকিব খান ওইটাই দিছে। শাকিব খানের বলার ভঙ্গি, বাচন ভঙ্গি আপনি অন্য কোনো সিনেমায় এরকম দেখেন নাই, এই সিনেমায় সেটা আপনি পাচ্ছেন। হ্যাঁ দেখেছেন, অনেক আগে দেখেছেন ওই যে আমার স্বপ্ন তুমি সিনেমায় কিছুটা একটু র টাইপ কথা, তারপর খুনি শিকদারে কিছুটা একটু র টাইপ কথা ছিল। সো আপনি সেই শাকিব খানকে পাচ্ছেন। সো বন্ধুরা, আমি বলবো যে শাকিব খানকে তার কেরিয়ারে দীর্ঘ 25-26 বছরের কেরিয়ারে আজ অব্দি কোনো পরিচালক, কোনো প্রযোজনা সংস্থা, কোনো সিনেমার মাধ্যমে এতটা দুর্দান্তভাবে প্রেজেন্ট করতে পারে নাই। আর এই জায়গাটাতে তুফানকে 10 বার খেয়ে দিছে বরবাদ। আর এই যে তুফানকে খেয়ে দেওয়ার বিষয়টা, এটা কিন্তু খারাপ কোনো কিছু না। আমরা চাই এই বরবাদকে খেয়ে দিবে তুফান 2। এবং বরবাদের পরে বরবাদের প্রযোজকরা, বরবাদের পরিচালক আবারও শাকিব খানকে নিয়ে এমন একটা সিনেমা বানাবে যেটা সব সিনেমার বাপ হবে। অনেক লম্বা করে ফেললাম ভিডিওটা, এতক্ষণ অবধি ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। শেষমেশ একটাই প্রশ্ন থাকে যে এই সিনেমা দেখে আপনি কি মেসেজ নিয়ে বাড়ি ফিরবেন? কারণ এটা একটা অ্যাকশন, ব্রুটাল অ্যাকশন ঘরানার সিনেমা, একটা ভায়োলেন্স টাইপ অফ সিনেমা, যেখানে মেসেজ আশা করাটা কিছুটা বোকামি। তাহলে কি শুধুই ভায়োলেন্স, শুধুই অযথা মারামারি, যেটা শিহাব শাহিন বলছিল? না, সে তো এটা ভুল বলছে ভাই। আমি তো বরবাদ দেখলাম, সবই আছে ভাই। একটা ফুল কমার্শিয়াল মাস অ্যাকশন ঘরানার সিনেমার বাপ হচ্ছে বরবাদ বাংলা সিনেমার ক্ষেত্রে। ইভেন আমি হলপ করে বলতে পারি, এই যে সিকান্দার রিলিজ হয়েছে না, সবাই তো এইচডি প্রিন্ট এতক্ষণ বোধহয় দেখে ফেলছেন। এই সিকান্দারের থেকে বরবাদ দেখে যদি মজা বেশি না লাগে, তাহলে আমারে এসে নক দিয়েন, আমি আপনার কাছে নিজে সরি বলবো, সরি বলে ক্ষমা চেয়ে নিব, বলবো আমারে ভুল হয়েছে, ক্ষমা করে দেন। মিলিয়ে নিয়েন, জাস্ট সিনেমাটা আপনার দেখতে হবে, বরবাদ দেখে আসেন। এবং মেসেজটা আমি ছোট্ট করে বলে দিই, মিলিয়ে নিয়েন, মিলে কিনা। মেসেজটা হচ্ছে, শাকিব খানের যে ক্যারেক্টারটা যে টাইপ অফ ক্যারেক্টার, সে তো আসলে অন্ধকার জগতের একটা ক্যারেক্টার। সে নিজের জীবনটাকে কিছুই মনে করে না, এমন একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টার আসলে মানুষ মারতেও দ্বিধাবোধ করে না। এমন একটা ক্যারেক্টার যে ভালোবাসলে সেই ভালোবাসার জন্য দুনিয়াটাকে ছারখার করে দিতে একটা সেকেন্ড ভাবে না, অথচ নিজের স্বার্থটা ঠিকই বুঝতেছে, নিজে যাকে ভালোবাসে তার জন্য সবই করতেছে, তাকে বাঁচিয়ে রাখতে চায়। সো এই ব্যাপারগুলো যারা করে, বাস্তব জীবনে যারা এরকম সাইকো টাইপ, তাদের লাইফ কখনোই সুখের হয় না। অর্থাৎ একজন অন্ধকার জগতের মানুষ ভালোবাসা পেলেও সেটাকে ধরে রাখার ক্ষেত্রে অনেকটাই অপারগ হয়ে যায়। আবার ধরে রাখতে পারি কিনা সেটাও আবার দেখতে হবে শেষ পর্যন্ত। আমি কিন্তু বলতেছি না যে শেষে আসলে কি হয়, কিন্তু এই সিনেমাটা আপনি দেখলে এই মেসেজটা পাবেন যে অন্ধকার জগতের মানুষ হয়ে ভালোবাসার মানুষ হওয়া কতটা কঠিন। তো বন্ধুরা, যদি সিনেমাটা আপনারা সিনেমা হলে গিয়ে ইতিমধ্যে দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনার নিজস্ব মতামতটা কমেন্ট বক্স, স্বাধীনতার জায়গা, ওইখানে জানাবেন। আর যদি না দেখে থাকেন, আমি বলবো আমার উপরে ভরসা যদি থেকে থাকে, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আপনারা এই বরবাদ সিনেমাটা দেখে আসেন, পয়সা উসুল হয়ে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।